কাউকেই এখন আর বাজার থেকে গাছের চারা কিনতে হবে না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গাইজ, যে পেয়ারা গাছটি দেখছেন, এই গাছের পেয়ারাগুলি সত্যি অনেক বড় এবং সুস্বাদু। তাই আমরা প্ল্যান করেছি আজকে এই পেয়ারা গাছের কিছু গুটি কলম করব। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই পেয়ারার গুটি কলম করতে হয়। গাইজ, এই যে পিছনে যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, এই পেয়ারাগুলো খুবই মজার এবং এক একটা পেয়ারা এত বড় বড়। ইদানিং গাইজ সব ধরনের পেয়ারাতেই পোকার উপস্থিতি দেখা যায়, যে কারণে অনেকে বাজার থেকে পেয়ারা কিনতে চান না। আমাদের এই পেয়ারা গাছটিতে এখন পর্যন্ত কোনো পোকা দেখা যায়নি। আর এই পেয়ারা গাছটিতে গুটি কলম করার অন্য একটি উদ্দেশ্য হলো, আমাদের এই পুকুর পাড়ের উপর দিয়ে বৈদ্যুতিক তারের সংযোগ যাওয়ার কারণে এই পাড়ে বড় ধরনের গাছ লাগানো যাবে না। যে কারণে আমরা প্ল্যান করেছি পেয়ারার গুটি কলম করে এই পুকুর পাড়ে রোপণ করব। পুকুরের পাড়ের উপর দিয়ে বৈদ্যুতিক তার যাওয়ার কারণে ওরা বলেছে যে এখান দিয়ে যেন বড় ধরনের কোনো গাছ না রোপণ করি, সে কারণে আমরা ভাবছি পেয়ারার কিছু কলম করে আমরা এই পাড় দিয়ে রোপণ করব, যেহেতু পেয়ারাগুলো অনেক মিষ্টি। যে কোনো ধরনের গুটি কলম করতে হলে প্রথমে জৈবযুক্ত মাটি নিতে হবে, আর সেই মাটিতে হালকা পানি দিয়ে মাটির ডো করে নিতে হবে। তারপর যে ডালে গুটি কলম করবেন সেই ডালের বাকলটি দেখানোর পদ্ধতিতে তুলে ফেলে ডো করা মাটিটি লাগিয়ে পলিথিন মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে দিলে গুটি কলম হয়ে যায়। আর কিছুদিন পরে শিকড় গজালে সেই ডালটি কেটে অন্যথায় রোপণ করলে আরেকটি গাছ হয়ে যায়। সো গাইজ, আজকে আর না, আবারও দেখাবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।